সোনাই প্রচারাভিযান শুরু করলেন এনডিএ শরিক দল জনতা দল ইউনাইটেড অর্থাৎ জেডিইউর প্রার্থিত্ব প্রত্যাশী মেনার হোসেন মাজার ভূঁইয়া শনিবার শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে সোনাই বিধানসভা এলাকায় প্রচার চালান তিনি। এই নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে মেনার হোসেন মাজার ভূঁইয়া জানান, সোনায় প্রার্থী দেবে জেডিইউ আর তিনি এই দলের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় টিকিট পেলে জয়ী হবেন বলে জানান তিনি। আমি সোনাইতে কয়েকদিন ধরে জনগণের সঙ্গে সহযোগিতা করে এসেছি। তারা বলছে যে আপনি একটি সেন্ট্রাল অ্যালায়েন্স একটি দলের সঙ্গে যদি একটি টিকিট নিয়ে আসতে পারেন তাহলে ভালো হবে। আর আমরা সোনাইয়ের জনগণ আমরা নতুনকে আমরা অগ্রাধিকার দিই, নতুনকে আমরা বিধায়ক নির্বাচিত করি এবং তাদের কিছু দাবি রয়েছিল, এই দাবিগুলো আমি আদায় করতে তাই আমি নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ দলের টিকিট আমি প্রতিদ্বন্দ্বিতা করতে আমি যাচ্ছি। আর আমি আশাবাদী যে এই দল এনডি অ্যালায়েন্স দলে যদি আমি নির্বাচিত হই, সম্ভবত আমি আসামের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে আলতাফ হোসেন মজুমদারের পরে উনি 1978 ইংরেজিতে নির্বাচিত হয়েছিলেন, এরপরে উনি মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন, এরপরে আর কোনো মন্ত্রী হচ্ছেন না। হয়তো সেটাও এই 26-এ পূর্ণ হতে পারে আমার মাধ্যমে। প্রচার তো যেভাবে নেওয়ার দরকার আমি তো আপ্রাণ প্রচার চালিয়ে যাচ্ছি। 18টা জিপির অনেক ঘরে ঘরে অনেক লোকের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি এবং আজকেও বাইরেই এই জনগণের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আমার পরিচয় হচ্ছে এবং আমি সমর্থন প্রচারের জন্য আজকেও আমি বেরিয়ে। আমার ফিলিং থাকবে যে আমি সোনাই গড়ার এবং সুষ্ঠু সোনাই গড়ার পরিকল্পনা আমার আছে। আমি যাতায়াত অনেক প্রবলেম রয়েছে সোনাইতে, যাতায়াতের আমি যোগাযোগ রাখবো, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং বেকার সমস্যা নিয়ে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। যার জন্য আমি এই দলের সঙ্গে গেছি যে বেকার সমস্যা যদি আমি সমাধান করতে পারি তাহলে আমি চেষ্টা করব। আমি কৃষকদের জন্য এখানে একটি বেশিরভাগ অঞ্চল কৃষক একটি করে স্টোর করার আমি চিন্তাধারা করব আমি যদি বিধায়ক নির্বাচিত হই। স্টোর করলে মানুষে সবজিগুলা রাখে একটু সিস্টেমে বিক্রি করতে পারবেন এবং এখান থেকে বেধান উপকৃত হবেন কৃষক। আমি প্রচার করে যাচ্ছি এবং এখন তো 2 মাস রয়েছে, আমি প্রত্যেক জনগণের সঙ্গে সাক্ষাৎ করার আমি চেষ্টা চালিয়ে যাব। আচ্ছা, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। আমার টিকিট পেমু বলে পাওয়ার সম্ভাবনা আমার রয়েছে, আমি টিকিট পাইমু। আমার কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে আমার নেতৃবৃন্দ আমাকে আশ্বাস দিয়েছেন, আর আমি টিকিট পেলে আমি নির্বাচিত হব, আমি 100% আশাবাদী। আর কন্টেস্ট হবো, হয়তো কংগ্রেসের লগে হতে পারে, আর কেউ সঙ্গে হবে না।